আপনারা সকলে কেমন আছেন? এই যে কেমন আছেন বা আপনারা আল্লাহ কেমন রাখছেন, কোনটা সুন্নত তরিকা জানেন? হ্যাঁ, এটা সুন্নত তরিকা। কোন কিতাবে লিখছে দেখাও। মাদ্রাসায় পড়ছো? আলেম না গায়ের আলেম? গায়ের আলেম তুমি উত্তর দিলা কেন? হ্যাঁ, তুমি আলেমই না, তুমি কোরআন সুন্নাহর ইলম শিখো না, তুমি উত্তর দিছো কেন? আলেম মানুষরা বলেন আপনি কেমন আছেন, এইটা এইরকম জিজ্ঞেস করা সুন্নত না আল্লাহ আপনাকে কেমন রাখছেন, কোনটা সুন্নত? এটা সুন্নত তরিকা? কে সে আলেম মানুষ? হাত উঠাও যে আপনি কি দাওরা পড়ছেন? তো আপনি কিসের আলেম তাহলে? কেন আপনি এই কথা জবাব দিলেন? আমি তো আলেমদেরকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, জাহেলদের থেকে দিন শেখেন, আলেমদের থেকে শেখেন না, না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছে, পরে সেখানে তিনি অলিমা করছেন। অলিমা করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাকি স্ত্রীরা ছিলেন এক একজনের সঙ্গে গিয়া আলাদা আলাদা সাক্ষাৎ করতেছিলেন এবং বলতেছিলেন যে কাইফা আনতুম আহলাল বাইত। কি অর্থ হুজুর জিজ্ঞেস করেন? কাইফা আনতুম আহলাল বাইত মানে কি? যে আল্লাহ আপনাদের কেমন রাখছেন, এই অর্থ? আলেম মানুষ যারা তারা তো বুঝতেছেন কি অর্থ এটার। কাইফা আনতুম, তোমরা কেমন আছো হে আমার ঘরওয়ালারা। কি কথা বুঝেন নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেটাই তো সুন্নত তরিকা। তাহলে কি জিজ্ঞেস করা চাই? আল্লাহ আপনাকে কেমন রাখছেন না আপনি কেমন আছেন, কোনটা জিজ্ঞেস করলে? এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। এ হলো এক হাদিস শরীফ, বুখারী শরীফে আছে 2 হাদিস, যে ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঘরে ছিলেন না, তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিবি ঘরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা কেমন আছো। এই কথা বলেন নাই যে আল্লাহ আপনাদের কেমন রাখছেন, এটা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তো মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণের নির্দেশ দিয়েছেন কোরআন শরীফে আল্লাহ পাক, বুঝলেন? নম্বর 3, যে এটা বুখারী শরীফের হাদিস, যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, জ্বর হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর হয়েছে, তখনও পর্দার হুকুম নাজিল হয়নি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন যে না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে? হযরত ফাতেমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ হযরতে, ভুল বলতেছি আমি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জ্বর হয়েছিল এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জ্বর হয়েছে। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এবং বললেন, ইয়া আবাতি কাইফা তাজিদুকা। ইয়া আবাতি মানে হে আব্বাজান, কাইফা তাজিদুকা, আপনার কেমন লাগতেছে, আপনি আপকো कैसा पाते हैं आप। তো এখানে কি জিজ্ঞেস করছেন? হে আব্বাজান আপনি কেমন আছেন, আপনার কেমন লাগতেছে, আল্লাহ আপনাকে কেমন রাখছেন এটা বলছেন। তো হযরত আয়েশা সিদ্দিকার চাইতে কি এই জমানার মানুষরা বড় আলেম? তার চেয়ে বেশি সুন্নতের আমলওয়ালা? হ্যাঁ, কোন মিম্বর মেহরাব থেকে একজনে আওয়াজ করলো, সে আওয়াজটা করলো কিভাবে? কোরআন সুন্নাহর আলোকে নাকি নিজের খেয়াল থেকে, জজবা থেকে? এই জমানাতে ব্যাপকভাবে দ্বীনওয়ালারা, ইলমওয়ালারা অনেক বেশি অন্ধকারের শিকার হন শুধু এই কারণে যে কোরআন সুন্নাহ এবং আকাবেরের রেফারেন্সের পরোয়া না করে একজনের কথা একটা বললেই সেটাকে ফলো করতে শুরু করে, এভাবে গুমরাহির রাস্তা খুললে। এমন করতে নাই। কিছু ইসলামী চিন্তাবিদ বের হন, তারা এমন সুন্দর সুন্দর কথা লেখেন, বই পুস্তক এমন লিখছেন, তো সেই লিটারেচার পড়লে মানুষের মন প্রভাবিত হয় ওটার সাহিত্যিক সৌন্দর্যের কারণে। সাহিত্যিক সৌন্দর্যের কারণে মানুষের মনকে প্রভাবিত করে। তো সাহিত্যিক সৌন্দর্য এরকম তো আরো অসংখ্য মানুষের লেখা বই পুস্তকে আছে।
যারা বই পুস্তক লিখছেন কিন্তু ইসলামের উপরে না, দুনিয়ার এই নোবেল নাটক উপন্যাস লিখছেন, ভালো লিখছেন, পড়লে ভালো লাগে, কিন্তু সেটা কোরআন সুন্নাহর মোতাবেক হওয়া জরুরি না, আর না হলে সেটা তো আমলযোগ্য না। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনাইলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনাইলাম। এরপরে হযরত আয়েশা গেলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর নিকট। আগেই বলছিলাম যে ওই সময় পর্দার হুকুম এখনো নাজিল হয় নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া বেলাল কাইফা তাজিদুকা, হে বেলাল আপনার কেমন লাগতেছে, শরীরটা কেমন? তো আপনার মানুষে বলে না ভাই শরীরটা কেমন, এটা কিন্তু সুন্নত মোতাবেক আমল। আর ওই যে কথাটা আল্লাহ আপনাকে কেমন রাখছেন, এটা এইরকম ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, সাহাবায়ে কেরাম বলতেন না। যেহেতু বলতেন না, তাহলে আমরা কোনটা বলবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেটা বলছেন সেটা ধরবো, না আমাদের জজবারটা ধরবো? এখন তো আপনাদের জবাব দিতেও ডর লাগে দেখতেছি। বোঝা গেল উল্টা অভ্যাস হয়ে গেছে, অনেকেরই অভ্যাস উল্টাটা হয়ে গেছে। আফসোসের বিষয়, এরকম অনেক আলেম মানুষরা জিজ্ঞেস করেন, ফোনে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট জিজ্ঞেস করেন আমাকে বহু বছর থেকে, আল্লাহ আপনাকে কেমন রাখছে। আমি ওই আলেমকে জিজ্ঞেস করি যে আপনার এই কথা কি সুন্নত মোতাবেক? কোনো উত্তর দিতে পারেন না, কারণ দাওরা পর্যন্ত পুড়েই অধিকাংশ লোকেরা মনে করে আমি আলেম হয়ে গেছি। এরাই বিপদে পড়ে এবং বিপদে ফেলে। দাওরা পর্যন্ত পড়া এটা যথেষ্ট না কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য। তারপরও আমাদের ইলম আরো পড়াশোনা করতে থাকতে হবে। দাওরা পর্যন্ত যে পড়া হয় এটা হাদ্দাসানা আখবারানা ধুমসে পড়া হয়। কোন হাদিস পড়লাম এ কোনো ইয়াদও থাকে না, যে হাদিস পড়া হয় এটা মনেও থাকে না। শুধু সেমাহি সসমাহি সালানা পরীক্ষার সময় কিছু পড়া হয় পরীক্ষা দেওয়ার জন্য, এইটুকু শুধু। কিন্তু কোরআন সুন্নাহর ইলমকে আমার মধ্যে জিন্দা রাখবো এইরকম আগ্রহ, মহব্বত, জজবা নিয়ে পড়াশোনা করার লোকের সংখ্যা আলেমদের মধ্যে, এই দাওরা পাস আলেমদের মধ্যে একদম কম। দাওরা পড়লেই পরে পড়া শেষ, আর পড়া হয় না। পড়া হয় কাফিয়া সরজামি এবং সে সুল্লামুল উলুম কুতুবি বাইজাবি, অর্থাৎ দর্শের যে কিতাব কয়টা সেগুলো পড়া হয়। কিন্তু কোরআন সুন্নাহর ইলম অর্জন করে সেই মোতাবেক আমি আমার জীবনে আমল করব, অন্যদেরকে বলবো, এই তর্জে পড়ার অভ্যাস একদম নাই। 100-র মধ্যে 90 জন, 95 জন, 98 জন, 99 জন আলেমেরই অভ্যাস নেই। আর একজনের আছে কিনা সেটা আমি নিশ্চিত বলতে পারবো না। এই কথা বুঝতেছেন? কারণ আমরা তো সাহিবুল বাইত আদরা বিমা ফি, ছোটবেলা থেকে আমরা মাদ্রাসার মধ্যেই থাকছি। তো মাদ্রাসার আলেম তালবে ইলমদের কথা তো আমাদের জানা আছে। শুধুই নিজের ক্লাসের বইগুলো আমরা পড়ি এবং পড়াই, আর এর থেকে বাইরের ইলম শিখবার জন্য এরকম আগ্রহ জজবা আমাদের দেখা যায় না। এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন।